সেই কথা আমরা বলবো, বলতেই থাকবো। এমনকি আমাদের ঘরের উপর যদি তরবারি খনন করা হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে, আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, ওই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবে, বলেই যাবো আমরা ইনশাআল্লাহ। কাজেই সেই স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির যে জায়গাগুলোকে মেরামত করা দরকার, ঈমানের কারণে মেরামত করা প্রয়োজন, ঈমান রক্ষা করার প্রয়োজনে যে জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন, যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে আমরা বলতে থাকবো। একটা পর্যায় পর্যন্ত আমরা বলবো, এরপরে কানে পানি না ঢুকলে যা করতে হয় আমরা তাই করবো। আগাম ঘোষণা দিয়ে বলতেছি, আমরা একটা স্তর পর্যন্ত বলবো, এরপরে নিজ হাতে আমরা সবকিছু দায়িত্ব করে নেব। আমরা সংশোধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। জীবন থাকবে, আর নয় সাংবাদিকদের আমরা জানাই দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে